কেবল টিভির যুগ শুরুর অনেক আগেই মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান পর্যন্ত যার নাম মানুষের মুখে মুখে হতো তিনি হলো মাইকেল জ্যাকসন। বাংলাদেশের কিংবদন্তি ব্র্যান্ড তারকা আইয়ুব বাচ্চু একবার বলেছিলেন, ঢাকার রাস্তার একজন রিকশা চালককে জিজ্ঞাসা করলেও সে অনায়াসে একজন বিদেশি শিল্পীর নাম বলে দেবে, আর সেই নাম মাইকেল জ্যাকসন। তারকা খ্যাতির এমন আকাশচুম্বী চূড়ায় তিনি পৌঁছেছিলেন যা আজও অতুলনীয়। সেই পপ সম্রাটের মৃত্যুর প্রায় ১.৫ দশক পর এবার রূপালী পর্দায় ফিরে এলো তার জীবনের গল্প। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে যেন আক্ষরিক অর্থেই সুনামি বয়ে দিচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল। সমালোচকেরা যতই খুদ ধরুক না কেন, দর্শকরা যেন আবার ফিরে গেছেন সেই থ্রিলার আর বিলি জিনের সোনালী যুগে। মাইকেলের ভাতিজা জাফর জ্যাকসনের জাদুকরী অভিনয়ে ভর করে কিভাবে বক্স অফিসে ইতিহাস গড়ল এই সিনেমা, আর কেমন ছিল মাইকেল জ্যাকসনের ক্রেজ, তা বিস্তারিত জানাবো আমাদের এক্সক্লুসিভ এই আয়োজনে। সঙ্গীত জগৎ বড়ই অদ্ভুত। এখানে সবাই শুধু শিল্পীর গ্ল্যামার দেখে, কিন্তু নেপথ্যে গীতিকার বা সুরকারেরা অনেক সময় আড়ালেই থেকে যায়। তবে মাইকেল জ্যাকসনের ক্ষেত্রে হিসাবটা একেবারেই ভিন্ন। তিনি একজন শুধু গায়কই ছিলেন না, তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং জাদুকরী এক নৃত্যশিল্পী। নিজের গাওয়া বেশিরভাগ গানের কথা ও সুর তার নিজেরই তৈরি। তার নাচের ক্ষেত্রে মুনওয়াক কিংবা অ্যান্টি গ্র্যাভিটি লিনের মতো অবিশ্বাস্য সব মুদ্রার আবিষ্কারক ছিলেন তিনি, যা তাকে গোটা পৃথিবীতে পপ সঙ্গীতের একচ্ছত্র আধিপতি বানিয়েছিলেন। শুধু গান বা নাচ নয়, তার পরা সাদা গ্লাভস, লাল লেদার জ্যাকেট কিংবা হ্যাট সবকিছুই পরিণত হয়েছিল বৈশ্বিক ফ্যাশন আইকনে। তিনি শুধু একটি নাম নন, তিনি আস্ত একটি ইতিহাস। সেই ইতিহাসকে, সেই উন্মাদনাকে পর্দায় তুলে আনার কঠিন কাজটি অন্তত সাহসিকতার সাথে করেছেন পরিচালক অ্যান্টন ফুকুয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ২৪ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মাইকেল। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। জার্মানির বার্লিনে এক জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর মাধ্যমে যখন সিনেমাটি প্রিমিয়ার হয়, তখন থেকেই বোঝা যাচ্ছিল বক্স অফিসে বড়সড় ঝড় আসতে চলেছে। হলো ঠিক তাই। প্রথম দিনেই শুধু আমেরিকার প্রেক্ষাগৃহগুলো থেকে ৩৯.৫ মিলিয়ন ডলার আয় করে ছবিটি, আর সপ্তাহতে সেই অঙ্ক গিয়ে ঠেকেছে প্রায় ১০০ মিলিয়ন ডলারে।